নমস্কার, খবর এখন এই পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি শুভস্মিতা। আমি পৌঁছে গেছি আজকে যাদবপুর এইটবির বাস স্ট্যান্ডে। আমার পাশেই একজন দাদা দাঁড়িয়ে আছে। দাদা, আপনি বাস চালান? আমি ড্রাইভার। আচ্ছা, ড্রাইভার। আজকে কি তাহলে মহিলা যাত্রীর সংখ্যা বাড়লো? মানে বিজেপি ইশতেহার অনুযায়ী আজকে কথা রেখেছে। 1 জুন থেকে আজকে কথা দিয়েছিল যে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি হবে। পাহাড় থেকে সমুদ্র, দার্জিলিং টু দীঘা, এসি নন এসি সব বাস কিন্তু আজ থেকে মহিলাদের জন্য একেবারেই ফ্রি। তো এটা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আর মহিলা যাত্রী তাহলে সংখ্যা অবশ্যই বেড়েছে 100 বার। আর টিকিটের ব্যবস্থাটা? টিকিট মহিলাদের জিরো ব্যালেন্সে টিকিট দিচ্ছে। আর একটা পুলিশ টিকিটের কি ছবি দেখাতে পারবেন? ক্যামেরাম্যানকে বলবো একটু টিকিটের ছবিটা দেখাতে। এই দেখো ওম্যান অপশন দিয়েছে, এখানে যাবে ওম্যান। ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে। ওম্যান অপশন জিরো এসছে ব্যালেন্স। বেশ, আমরা দেখে নিচ্ছি। এখানেই খুব সুন্দরভাবে লেখা আছে ₹0, অ্যাডাল্ট 1, ফ্রি টিকিট ফর ওমেন। বিজেপি ইশতেহার মতন কথা রেখেছে। আজ 1 জুন যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডে আমরা খবর এখনের পক্ষ থেকে পৌঁছে গেছি এবং বেশ কিছু লোক আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, যারা বাস ড্রাইভার, কন্ডাক্টর। তারা খুশি, তারা আজকের এই পরিষেবা দিতে পেরে মানুষজনের প্রতি তারা খুশি যে ঠিক আছে, সরকারের ওপর আস্থা বাড়ুক। আমরা চাইবো সরকারের প্রতি আস্থা বাড়ুক। সরকারি একটি বাসে আমরা পৌঁছে গেছি খবর এখনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বাসে বহু মহিলা পুরুষ সবাই আছেন, কিন্তু মহিলাদের জন্য আজকে একটি বিশেষ সুবিধা। আজ থেকে শুরু একটি বিশেষ সুবিধে, কারণ আজ থেকে মহিলাদের কোনো ভাড়া লাগছে না সরকারি থেকে। সরকারি সমস্ত বাসে, সেটা এসি হোক কি নন এসি। ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে যে এখানে ফ্রিতে টিকিট একজন মহিলাকে দেওয়া হচ্ছে। তিনি ভীষণ খুশি যে তার আজকে পয়সা লাগলো না দিতে। আচ্ছা, কেমন লাগছে? अच्छा लग रहा है। ভালো লাগছে? নতুন এক্সপেরিয়েন্স, নতুন সরকার কথা রেখেছে তাহলে। জি জি, বেশ, খুব খুশি। আমার আজকে আসার দরকারই ছিল না, যেহেতু মোদি আমার মেয়েদের মহিলাদের খুব ভালোবাসে, সেই মোদির কথা রাখার জন্য আজকে প্রথম ট্রাভেল করলাম বিনা পয়সা। আর এই যে একটু শপিং করলাম, খুব খুশি। সব মহিলাদের খুব মানে উপকৃত হবে। আমি তো রোজ যাই না, যারা রোজ ডেইলি প্যাসেঞ্জারি করে তাদের খুব উপকার হবে। সত্যি মোদি খুব ভালো কাজ করলো। কিছু লোকের তো সুবিধা হবেই নিশ্চয়ই, তবে আমরা যারা বাড়ি তারা দিয়ে কাটলে অ্যাটলিস্ট কোম্পানিটার প্রফিটটা আমরা চাই, যাতে নাম্বার অফ বাসেস বাড়াতে পারে। তো বাসের সংখ্যা বাড়ুক, সেটা আমরা সকলেই চাইছি। আজকে নিল না ঠিকই, বাট আই উড লাইক টু পে ইফ আই ক্যান। আর অনেকে তো নিশ্চয়ই সুবিধা হয়েইছে, সেটা তো আমি 100 বার মানব, বাট ওটা একটু ডিসক্রিমিনেট করে দিলেও সুবিধা হয়। যারা চাইবে নিশ্চয়ই। বেশ, আমরা পরবর্তী মতামত নিতে এগোবো। मैं क्या बोलूँ, কেমন লাগছে ফ্রিতে আজকে বাসে? बहुत अच्छा लग रहा है। फर्स्ट टाइम फ्री में बस में चल रहे हैं, बहुत अच्छा लग रहा है। তাহলে আমরা কি কোনো পুরুষের একটু সাক্ষাৎকার নিয়ে নেবো যে তারা কি একটু হলেও ক্ষুব্ধ যে ইস একটু, মানে একটু আমাদের জন্য কি সরকার কিছু ভাবছে না? তাহলে আমাদের জন্য কি ফ্রি না হয় একটু কি হাফ হতে পারে বা কিছু মুকুব, সেটা কি হতে পারে? সেটা সরকারি পরবর্তী সিদ্ধান্তেই আমরা জানতে পারবো। যে আপাতত কোনো পুরুষের সাক্ষাৎকার নিয়েই নি তাহলে। দাদা, কি মনে হচ্ছে আজ থেকে তো মহিলাদের বাস ভাড়া ফ্রি? Actually, I don't know Bengali song. From today, for women, the bus vara is, I mean, free. they don't give, they It is free, I know. okay. So it is a good initiative, however. It is good for the Bengali women and They the don't students. have to pay. Yeah, that is the good initiative. It will also give, it is a good initiative towards women empowerment. So yeah, it is a good idea. So hope the government will continue for this for more years. So it is not, we hope it will not get stopped by just not a gimmick, but it will be stay for more years and continue for long time. So yeah, that's thank you. ওকে, নমস্কার, খবর এখনের পক্ষ থেকে আমি শুভস্মিতা চলে এসেছি সিএসটিসির, যাদবপুরের সিএসটিসির বাস অফিসে। এটা বাস কাউন্টার, মানে টিকিট কাউন্টারের অফিস। আমরা একটু জেনে নেবো যে পিঙ্ক কার্ড নিয়ে কোনো আপডেট আছে কিনা, আর নতুন মানে আজ থেকে যেহেতু শুরু হয়ে গেছে মহিলাদের জন্য ফ্রি পরিষেবা, সেটার ফলাফলটা কতটা আর
তার জন্য কি কি ক্রাইটেরিয়া, মানে কি আইডি প্রুফ কি কি লাগতে পারে, কি কি লাগছে? সারাদিন কি প্রতিটা কন্ডাক্টর বাস আইডি চেক করছে? প্রতিটা মহিলা সবাই কি ক্যারি করছে আইডি কার্ড? তো জেনে নেবো আজকে পিঙ্ক কার্ড নিয়ে কোনো নোটিশ এসছে কিনা। না, পিঙ্ক কার্ড নিয়ে কোনো নোটিশ এখনও আসেনি, কিন্তু এসে যাবে। যতদিন আসছে না ততদিন আপনার যে কোনো আইডি প্রুফ নিয়ে, ফটো প্রুফ, আইডি প্রুফ হলেই, বাংলার মহিলা থাকলেই উনি বাসে যাওয়া আসা করতে পারবেন। আর এছাড়াও হচ্ছে যে যদি কোনো প্যাসেঞ্জার, লেডিস প্যাসেঞ্জার যদি আনতে ভুলেও যায়, তাকে আমরা বলবো যে পরের দিন অবশ্যই যেন উনি আনেন, বা তারপরের দিন যেন উনি অবশ্যই আনেন, যেন আমাদের সাথে একটু সহযোগিতা করেন, ব্যাস এইটুকুনি। আইডি বলতে কি কেউ ভোটার আইডি, প্যান বা আপনার আধার, যে কোনো কিছু, বা যদি কোনো, অনেকের তো ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা আনলেও হবে। কেউ কোনো কন্ডাক্টর ডিস্টার্ব করবে না যতক্ষণ না ওরা পিঙ্ক কার্ড পাচ্ছেন। পেয়ে গেলে কার্ডটা অবশ্যই রাখতে বলছি, তাহলে আমাদের সুবিধা হয়। কে আমাদের রাজ্যের বা কে অন্য রাজ্যের আমরা তো জানি না, বুঝতে পারবো না, এই হচ্ছে ব্যাস। আর আমাদের কাছে পিঙ্ক কার্ডের এখনও কোনো কিছু সার্কুলার আসেনি। পাবেন, পিঙ্ক কার্ড পাওয়া যাবে কোথা থেকে সেটাও আমরা এই মুহূর্তে জানি না। আমাদের কাছে কোনো রকম কোনো খবর বা নোটিশ কোনো কিছু আসেনি। অন্য দিনের তুলনায় আজকে সরকারি বাসের সংখ্যা অনেকটাই বেড়েছে, সেটা মানুষজনও বলছে, সাধারণ মানুষ বলছে, সেটা বাসের কন্ডাক্টর বলছে, সেটা বাসের ড্রাইভার বলছে। ক্যামেরাম্যানকে বলবো একটু গোটা বাস চত্বরটা দেখিয়ে দিতে একবার।